চলে এসেছি বহু প্রতীক্ষিত জায়গায় আমার খিরাই। চারিদিকে শুধু ফুল আর ফুলের মেলা। হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী। আজ তোমাদের নিয়ে যাব একটি সুন্দর ফুলের রাজ্যে। ক্যাপশন দেখে যদিও আগেই বুঝে গেছো তোমরা। সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। হাওড়া থেকে সকাল 9:45 মেদিনীপুর লোকালটা ধরেছিলাম। ট্রেনে উঠেই সিট পেয়ে বসে পড়লাম, আর সাথে ছিল পাঁশকুড়ার চপ। একটু লেটই করেছিল ট্রেনটা, যাই হোক প্রায় 2 ঘন্টার জার্নি। একটু বাইরের সৌন্দর্য দেখতে দেখতে, একটু ঘুমাতে ঘুমাতে কখন যে খিরাই চলে আসলো। পাঁশকুড়ার ঠিক পরের স্টেশনই খিরাই, ফুলের দেশ নামেই পরিচিত। খিরাই স্টেশনে নেমেই পাঁশকুড়া স্টেশনের দিকেই আবার হেঁটে যেতে হবে। প্রায় মিনিট 20 হেঁটে গেলেই ফুলের বাগানে আমরা পৌঁছে যাব। যদিও স্টেশন থেকে পার হেড 20 টাকা করে টোটো বা কার যাচ্ছে শেয়ারে। স্থানীয় মানুষের কাছে শুনলাম এখানে ফুলের ব্লুমিং টাইম হলো জানুয়ারি টু ফেব্রুয়ারি, তাই এই 2 মাসই হলো সিজন। এই 2 মাসই তাই স্থানীয় লোকেরা দোকান সাজিয়ে বসে। বাগানে যাওয়ার শুরুতে চারিদিকে শুধু ফুলের দোকান, রেস্টুরেন্ট, আইসক্রিমের দোকানের ছড়াছড়ি। ও হ্যাঁ, অনেককে আবার ফুল গাছও সেল করতে দেখলাম অনেক কম দামে। তাই এই 2 মাসই ওদের এক্সট্রা কিছু ইনকাম হয়। এখানে আসলে ফুলের মুকুট হলো মাস্ট। বলতে পারেন ফুলের মুকুটটা খিরাইয়ের সিম্বলিক হয়ে গেছে। তাই আমি বাদ যাবো কেন, আমিও পরে ফেললাম একটা। সেই 20 বছর আগে বিয়ের সময় পড়েছিলাম, আর এখন এই পড়লাম। এরপর ফুলের রাজ্যে প্রবেশ করলাম। উফ, কি ফুল নেই তাতে! শীতের সব রকম ফুলের সমাহার। গাঁদা, অ্যাস্টার, মোরগচুটি, ডালিয়া, গোলাপ, আরও অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো, আজকে সেটা পূরণ হলো। ফুল গাছের চারপাশে সব ব্যারিকেড করা। স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম এখানে এসে সবাই এত নোংরা করে চারিদিক, আর ফুল গাছও প্রচুর নষ্ট হয়, তাই ফুল গাছের চারিদিকে সব নেট দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কি সুন্দর সব কালারিং বাঁধাকপি! এখানে শুধু ফুল গাছই না, তার পাশাপাশি অনেক সবজি গাছও লাগানো হয়েছে, এবং সবজি অনেক কম দামেও পাওয়া যাচ্ছিল। কি সুন্দর লাগছে বাঁধাকপির ক্ষেতটা দেখতে। দূর থেকে মনে হচ্ছে যেন কতগুলো সাকুলেন্ট লাগানো। বাঁধাকপি খেতে ঢুকেছি, বাঁধাকপি নিচ্ছি। বাঁধাকপি পার পিস ছিল 10 টাকা মাত্র। ব্রোকলিও টাটকা ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি, দাম ছিল মাত্র 15 টাকা পিস। সবজি এবং অনেক ফুল গাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খিরাইতে দিনটা ভালোই কাটলো, আরও ভালো কাটতো যদি একটু লোকজন কম হতো। এত লোকজনের ভিড় হয়েছিল যে সেরকমভাবে উপভোগই করতে পারিনি জায়গাটা।